নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। বিছানায় শুয়ে ওং নমঃ শিবায় মন্ত্র জপ করা নিয়ে আমাদের মনে অনেক সংস্কার বা প্রশ্ন থাকে। অনেকে মনে করেন এটি কেবল ধ্যানে বসার ভঙ্গিতে জপ করতে হয়, কিন্তু আধুনিক বিজ্ঞান এবং প্রাচীন তত্ত্বশাস্ত্রের গভীর সংযোগ স্থল থেকে দেখলে এই অভ্যাসের মাহাত্ম্য চমকে দেওয়ার মতো। রাত্রিবেলা বিছানায় শুয়ে আলো নিভিয়ে চোখ বন্ধ করে মনে মনে বা খুব আলতো উচ্চারণ করে ওং নমঃ শিবায় বলতে থাকলে কি হয় জানেন? আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলে শোনাবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন। এটি শুধু পূজা অর্চনা নয়, এ হলো মন, শরীর এবং গভীর ভেতরের শক্তিকে একসঙ্গে ছুঁয়ে দেওয়ার একটি অসাধারণ উপায়। কেন এটি এতখানি জাদুকরী জানা যাবে আজকের এই আলোচনায় প্রবেশ করার আগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি সম্পূর্ণ শুনুন। এই মন্ত্রটি আসলে কি? ওং নমঃ শিবায় এই ৫ অক্ষরের মন্ত্রে লুকিয়ে আছে পুরো বিশ্বের ৫টি মূল উপাদান। ন মানে পৃথিবী, ম মানে জল, সি মানে আগুন বা মানে বাতাস, অন্তস্থ অ মানে আকাশ। যখনই এই মন্ত্র উচ্চারিত হয় তখন শরীরের প্রতিটি কোষে এক নরম স্পন্দন তৈরি হয়। বিজ্ঞান বলে সব কিছুই স্পন্দন বা কম্পন। এই মন্ত্রটি সেই বড় স্পন্দন বা কম্পনের সঙ্গে মিলিয়ে দেয় আমাদের। শুয়ে শুয়ে জপ করার বিশেষত্ব কি? দিনের বেলা বসে জপ করলে মন ফোকাস হয়, কিন্তু রাত্রিবেলা বিছানায় শুয়ে জপ করলে আরও গভীর কিছু ঘটে। শরীর তখন একদম নিশ্চল। এই অবস্থাকে শবাসনও বলা হয়। শরীর যখন একদম রিল্যাক্স ভাবে থাকে তখন আমি ভাবটা অর্থাৎ অহং ভাবটা খুব তাড়াতাড়ি কমে যায়। আমাদের মন খুলে যায় এক গভীরতর শান্তির দিকে। শুয়ে শুয়েও অনেক ধ্যানের পথ খোলা আছে। শব্দ দিয়ে, ধ্বনি দিয়ে নিজেকে মিলিয়ে দেওয়া, ঘুমের ঠিক আগের মুহূর্তটা শোনার সময়। ঘুম আসার আগে 10 থেকে 15 মিনিট সময়কে বলা হয় হিপনাগোজিক অবস্থা। এই সময় আমাদের সচেতন মন ঝিমিয়ে পড়ে আর গভীর অবচেতন মন জেগে ওঠে। তাই এই সময় ওং নমঃ শিবায় জপ করলে সেই কথাগুলি সরাসরি আমাদের অবচেতনের গভীরে প্রবেশ করে। যেমন কম্পিউটারে নতুন প্রোগ্রাম ইনস্টল করা হয়, ঠিক তেমনই শিব মানে শূন্যতা, শিব মানে সমস্ত কিছুর উৎস। তাই এই মন্ত্র দিয়ে অবচেতন মনকে বলা হয় সব নেগেটিভ মুছে দাও, কিন্তু ভালোটা রাখো। এর ফলে ধীরে ধীরে জীবনে অনেক ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করে। এখানে বিজ্ঞান কি বলে? রাত্রিবেলা বিছানায় শুয়ে এই জপ করলে আমাদের ভাগাস নার্ভ জাগ্রত হয়। এটি আমাদের শরীরের সেই নার্ভ যা সমস্ত স্ট্রেস কমিয়ে শান্তি আনে। শরীর চলে যায় রেস্ট অ্যান্ড ডাইজেস্ট মোডে। হার্টবিট কমে আর শ্বাস নরম হয়। মস্তিষ্কের তরঙ্গ বদলাতে থাকে। ব্যস্ত বিটা থেকে শান্ত আলফা আরও গভীর থিটা তরঙ্গে চলে আসে। এই অবস্থায় মন নিজেই নিজেকে সারিয়ে নেয়। স্ট্রেস হরমোন কর্টিসল কমে ভালো লাগার হরমোন এন্ডোরফিন আর ডোপামিন বাড়ে। রোজকার অ্যাংজাইটি, ভয়, দুশ্চিন্তা কমে যায়। এই মন্ত্রের অর্থ যেন খুব সহজ। আমি শিবের কাছে সমর্পণ করছি নিজেকে। যখন সত্যি সত্যি ভাবা যায় যে সব কিছুই তিনিই দেখছেন, তখন মন থেকে আমাকে করতে হবে, আমি পারবো না, এই চাপ অনেকটা কমে যায়। ফলে রাতের দুঃস্বপ্ন কমে, ঘুম গভীর হয়, সকালে উঠে মন হালকা লাগে। নিয়মিত বিছানায় শুয়ে ঘুমের আগে ওং নমঃ শিবায় কথাটি উচ্চারণ করলে তৃতীয় নয়ন
অর্থাৎ সাধকরা যাকে বলেন আগ্রাচক্র, অর্থাৎ ভুরুর মাঝখানের কাছেই একটা নরম চাপ অনুভূত হয়। এটি পিনিয়াল গ্ল্যান্ড জাগায়, যা আমাদের অন্তর্দৃষ্টি বাড়ায়। আমাদের চারপাশের শক্তিক্ষেত্র, যাকে অনেকে আওরা বলেন, তাও অনেক শক্তিশালী হয়। নেগেটিভ জিনিস আমাদের কাছে আসতে পারে না সহজে। তাই রাত্রিবেলা আলো নিভিয়ে শুয়ে পড়ার পর 2-3 বার গভীর শ্বাস নিয়ে খুব আস্তে আস্তে প্রতিটি অক্ষর টের পেতে পেতে উচ্চারণ করুন, ওম নমঃ শিবায়। যতক্ষণ পর্যন্ত না ঘুমের অতলে তলিয়ে যাওয়া যায়, ততক্ষণ শুধু ভালোবাসা আর বিশ্বাস নিয়ে এই উচ্চারণ চালিয়েই যান। 1 বা 2 দিন নয়, নিয়মিত করে যান। নিয়মিত করে গেলে দেখা যাবে ঘুম আগের থেকে গভীর হচ্ছে, মন আগের থেকে হালকা, আর জীবনে অদ্ভুত এক শান্তির ছোঁয়ায় ভরে গেছে। প্রতিটি রাতে ওম নমঃ শিবায় উচ্চারণ করতে করতে যেন শুয়ে শুয়ে শিবের কাছে পৌঁছে যাওয়া যায়। এর চেয়ে শান্তির, এর চেয়ে আনন্দের আর কী বা হতে পারে। তাই প্রত্যহ রাতের বেলায় শুয়ে ভগবান শিবের মন্ত্র উচ্চারণ করুন। সহজেই আপনারা ভালো ফল পাবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।